আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। স্বাগত আজকের বাজারে। প্রিয় দর্শক, অনেকেই বলে থাকেন ব্যবসা করা সহজ নয়, আবার কেউ বা বলে থাকেন ব্যবসা করতে টাকা লাগে অনেক জ্ঞান, বুদ্ধি আর মেধা। সত্যি কি তাই? ছোট বড় নানা ধরনের ব্যবসা অনেকেই করছেন সফলভাবে। কিভাবে শুরু করা যায় কোনো ব্যবসা? কত টাকাই বা মূলধন লাগে? কিভাবে হওয়া যাবে সফল ব্যবসায়ী? আর কতটাই বা থাকতে হবে পড়ালেখার যোগ্যতা? সফল ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি তাদের অভিজ্ঞতা আর পরামর্শ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজন আজকের বাজার গাইডলাইন। প্রিয় দর্শক, আজকের বাজার গাইডলাইনে এবারের পর্বে থাকছে ইলেকট্রনিক্স দোকান ব্যবসা। কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে ইলেকট্রিক্স দোকান ব্যবসা করতে হলে, এসব তথ্য সহ ইলেকট্রনিক্স দোকান ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ইলেকট্রনিক্স দোকান ব্যবসায়িক খলিলুর রহমানের কাছ থেকে। জাজিরা ইলেকট্রনিক্সের প্রোপ্রাইটার মোহাম্মদ খলিলুর রহমান, আপনাকে স্বাগত এবিটিভি আজকের বাজারে। আপনার কাছে জানতে চাই, আপনি কতদিন থেকে এই ব্যবসা করছেন? এর আগে আমি প্রবাসে বাহারিনে ছিলাম। আমি প্রায় 8.5 বছর ছিলাম। ওখানেও ব্যবসা ছিল, তবে আমার ব্যবসা ছিল না, আমার মালিকের ব্যবসা ছিল আরবির। আমি জাস্ট দেখাশোনা করতাম। আমাদের এই মার্কেট যখন সর্বপ্রথম চালু হয় 2013 সালের জুলাইয়ের 1 তারিখে, আমি সেদিন থেকেই, অর্থাৎ প্রথম দিন থেকেই আমার এই দোকান উদ্বোধন আমি করি। এই ব্যবসা করতে কত টাকা পুঁজি দিয়ে শুরু করেছেন? তখন আমাদের 10 থেকে 12 লক্ষ টাকা এরকম আমাদের ইনভেস্টমেন্ট ছিল তখন আমরা শুরু করি 2013 সালে। ইলেকট্রনিক্স পণ্য কোথায় থেকে সংগ্রহ করেন? কোম্পানির মালটা কোম্পানি থেকে সংগ্রহ করি। লোকাল কিছু আইটেম আছে, এগুলো আশেপাশে আমাদের ছোটোখাটো কারখানা আছে, এখান থেকে আমরা কালেক্ট করি। আর দ্বিতীয় হচ্ছে যেটা ইম্পোর্টারের কিছু আইটেম নবাবপুর কেন্দ্রিক, ওইখান থেকে আমাদের সংগ্রহ করতে হয়, কারণ ওইটাই একমাত্র পাইকারি মার্কেট। না আমাদের আসলে ওরকম কারণ কোনো পণ্যরই এক্সপায়ার ডেট থাকে না। আমাদের ব্যবসার এই একটা সুবিধা যে আমাদের এই মালের কোনো পচে গলে যাওয়ার একমাত্র পরে যদি নষ্ট না হয় তাহলে ওটা ড্যামেজ হয় না আমাদের। এই ব্যবসা করার জন্য অভিজ্ঞতার দরকার আছে? জি, অভিজ্ঞতা তো অবশ্যই দরকার আছে এবং আমারও কিছু ছিল, কারণ আমি বাহারেন যাওয়ার আগে আমার বড় ভাইয়ের সাথে আমি ইলেকট্রনিক্স ব্যবসার সাথে জড়িত ছিলাম। পরে ওইখান থেকে আমাদের এই দোকান পজিশন রাখা ছিল, এখানে আইসা আমরা আবার ইলেকট্রিক ব্যবসা চালু করি। অভিজ্ঞতার জন্য আমি 2099-98 সালে আমি আমার ভাই সহ ইলেকট্রনিক ব্যবসা তখন করি। তারপর আমি বাহারাইনে 7-8 বছর, প্রায় 7-8 বছর ছিলাম। ওইখান থেকে এসে তারপর আবার আমি এই ইলেকট্রিকের ব্যবসা চালু করি। আপনার এই দোকানে কি কি পণ্য রয়েছে? আমার এখানে সুইচ, সকেট, তার, গ্যাং সুইচ, স্টিল বোর্ড, অর্থাৎ একটা বাড়ি বানাইতে শুরু থেকে শেষ পর্যন্ত যে এই প্রোডাক্টগুলো লাগে সব ধরনের প্রোডাক্ট। এর পাশাপাশি বাহিরের ফ্যান আছে, মাল্টিপ্লাক আছে, ইত্যাদি ফ্যান, অনেক ধরনের আইটেম আছে। আমরা এখানে পাইকারি পাশাপাশি খুচরা দুইটাই আমরা বিক্রি করি। তরুণ উদ্যোক্তা ও শিক্ষিত বেকার ইলেকট্রনিক্স দোকান ব্যবসা করতে চায়, তাদেরকে কি পরামর্শ দেবেন? হ্যাঁ, অবশ্যই করতে পারবে যদি সঠিক গাইডলাইনের মাধ্যমে সঠিক জায়গায় দোকান নিতে পারে, কারণ লোকেশনেরও একটা ব্যাপার থাকে। তারপরে শুরুর দিকে তো অবশ্যই কারণ অন্য পুরানো ব্যবসায়ী আছে, তাদের সাথে প্রতিযোগিতার একটা ব্যাপার আছে। তবে সঠিক মননশীলতা দিয়ে যদি ইনভেস্টমেন্ট করে যদি করতে পারে, অবশ্যই আমি মনে করি না করতে পারবে। আপনার দোকানে মাসে কত টাকা আয় হয়? আমাদের দোকানে তো খরচ বেশি, যেহেতু আমরা মার্কেটে, প্লাস আমাদের দোকানে স্টাফও আছে প্রায় 4 জন। সব খরচ বাদ দিয়ে আমাদের 1 লক্ষ টাকার মতো এরকম প্রফিট থাকে। কারণ আমাদের ব্যবসাটা আসলে 2 ধরনের হয়। আমাদের শীতকালে একরকম হয়, মূলত আমাদের ব্যবসাটা যত গরম পড়বে সামারে আমাদের ব্যবসাটা ভালো হয়, শীতের সময় আমাদের কম হয়। শীতের সময় কম থাকে বলতে আমাদের অনেকগুলো আইটেম অফ থাকে, যেমন ফ্যান তো অনেক ধরনের ফ্যান হয়, সিলিং ফ্যান হয়, স্ট্যান্ড ফ্যান হয়, টেবিল ফ্যান হয়, চার্জার ফ্যান হয়। তো সেই ফ্যানের আইটেমগুলো কম থাকে, পাশাপাশি ফ্যানের সাথে যে যন্ত্রাংশগুলো থাকে। এবং শীতকালে আরেকটা জিনিস যেটা ইলেকট্রিক প্রোডাক্ট লাগেও কম, কারণ নষ্ট হয় কম, দিন ছোট থাকে, যার কারণে শীতকালে আমাদের প্রায় 3 মাসের মতো আমাদের ব্যবসাটা একটু ঢাল থাকে, অর্থাৎ তখন সেলটা আমাদের একটু কম থাকে। এই ব্যবসার কোনো ঝুঁকি আছে? না, আমি ওরকম মনে করি না। যদি ভালোভাবে, ভালো লোকেশনে, ভালো ইনভেস্টমেন্ট করে যদি ব্যবসা করা যায়, আমি ওরকম মনে করি না যে এখানে কোনো ঝুঁকি আছে। এই ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই অল্প সঞ্চয় করে, যেমন ভালো কিছু একটা অ্যামাউন্ট দিয়ে কিছু একটা করা, অবশ্যই। হ্যাঁ, ব্যবসা বড় করার ইচ্ছা আছে অবশ্যই। ধন্যবাদ আপনাকে এবিটিভি আজকের বাজারে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবিটিভিকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।